নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম দেখাবো, কারণ আজকে আমি নর্মালি ভিডিও করছি না কদিন ধরে। এত পরিমাণে শরীর খারাপ বন্ধুরা, কি বলবো, যে এক মাস ধরে, প্রায় টানা এক মাস ধরে খালি বন্ধুদেরকে বলছি আমার শরীর খারাপ। এক্স্যাক্ট কী শরীর খারাপ বন্ধুরা জানে না। তো যাই হোক, আমি এখানে দেখুন আজকে একটা রোস্টে নিরামিষ ঝোল, মানে মাছের ঝোল খাচ্ছি, সেটা দেখাবো। এখানে নিয়েছি জিরে, কাঁচা লঙ্কা, আদা বাটা, আর এখানে নিয়েছি কিছুটা সবজি। ঘরে যেইটুকুনি যা সবজি ছিল সেটা নিয়েছি। চিচিঙ্গে, এখানে নিয়েছি ভেন্ডি, ঢ্যাঁড়স, আর এখানে নিয়েছি কলমি শাক ভালো করে কেটে ধুয়ে। এখানে নিয়েছি পেঁপে, অর্ধেক পেঁপে ভালো করে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি হালকা। কাঁচা পেঁপেটা তরকারিতে সেদ্ধ হতে অনেক সময় লাগে, আর তরকারির কালারটা অনেকটা ফেক হয়ে যায়। তো যাই হোক, এখানে নিয়েছি শিং মাছ না মাগুর মাছ, যেটাকে কী বলে, ভালো করে গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কিছুটা নিয়েছি। তো এই মাছ আমি কদিন ধরে খাওয়া দাওয়া করছি। তো চলুন সবার আগে, তো এখানে দেখুন বন্ধুরা, এই যে আমার ওষুধ, এই ওষুধগুলো সব আমার চলছে। প্রায় এক মাস ধরে আমি এই ওষুধগুলো খাচ্ছি, বারে পাল্টে। এখানে এতগুলো, এই যে দেখুন 2-3 রকমের সিরাপ। এটা হচ্ছে ভিটামিন, মানে এই যে যেটা হয়, মানে এতটাই দুর্বল যার জন্য এই ভিটামিনটা দিয়েছে। আর এখানে এই ওষুধগুলো আমার সব চলছে। সারাদিন ওষুধ খেতে পেট ভরে যাচ্ছে। তো চলুন, এখনকার ওষুধটা, সকালের ওষুধটা আমার এখনও খাওয়া হয়নি, তো খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এই ওষুধ দুটো এক্ষুনি খেলাম, আর এই ওষুধটা আর এই ক্যালপলটা 10 মিনিট পরে খাবো। আর এখন এই যে একটা সিরাপ খাচ্ছি, আবার 5 মিনিট পরে আর একটা সিরাপ খাবো। এই যে দেখুন বন্ধুরা, এটা আমার বেডরুম। সকাল থেকে এরকম ওষুধ খেতে আমার সারাদিন কেটে যায় বন্ধুরা, কি বলবো। 2 দিন আমি তো হসপিটালেও ছিলাম, কারণ এত নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছিলো, কেসে বমি করছিলাম, তো ভীষণ বাজে অবস্থা হয়ে গেছিলো। তাই আমি এখন নর্মালি ভিডিও ছাড়তে পারছি না। ঘরে সাদা তরকারি খেতে হচ্ছে, ঝোল, তাই ঘরে রান্নাবান্নাও হচ্ছে না, তাই ভিডিও ছাড়া হচ্ছে না। আর বাইরে কেমন মেঘলা করেছে দেখুন, কত মেঘলা, বৃষ্টিও পড়ছে। আমাদের এই ছোট দুটো রুম বন্ধুরা, একটা এই যে ড্রয়িং রুম, এই যে ছোট্ট মতো এইটুকুনি একটা ছোট্ট ড্রয়িং রুম, আর এইটাই হচ্ছে বেডরুম ছোট্ট। এখানে দেখুন বন্ধুরা, রান্না চলে এসেছি। শিং মাছগুলো আমি কড়া করে ভাজবো না, তাই নুন হলুদ তেল কিছু মাখাইনি। কড়াইয়ে তেল দিয়ে, তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে শুধু এরকম করে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। একটুখানি তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে নেব। একদম কাঁচা মাছ যারা খেতে পারে না, তারা এইভাবে একটুখানি কড়াইতে এরকম নাড়াচাড়া করে নামিয়ে নেবে। এখানে ওই কড়াইতে, মানে ওই তেলেই একটুখানি 5 ফোড়ন দিয়ে দিয়েছি, খুব সুন্দর গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম কেটে রাখা সবজিটা, চিচিঙ্গে আর ভেন্ডি। এই ঢ্যাঁড়স আর চিচিঙ্গেটা একটুখানি ভাজা করে নেব। আমার ঘরে আলুও নেই বন্ধুরা, তাই এখানে আলুটা আজকে দিলাম না। আর ডাক্তার একদম ফুল ডায়েট করে দিয়েছে, একদম তেল, মানে ঝাল মশলা কিচ্ছু না, রোজকার সাদা তরকারি, একটুখানি যত পারবে সবজি খাবে, শাক সবজি এইসব খেতে বলেছে, টাটকা মাছ, পুকুরের মাছ, সেই সবই খাচ্ছি। তার জন্য আমি কোনো ভিডিও বানাতে পারছি না। এখানে ভেন্ডির লতলতে ভাবটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম পেঁপেটাকেও কেটে নিয়েছি টুকরো করে, বেটে রাখা জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা, টাটকা জিরে বাটাটা দিলে, মানে জিরেটাকে টাটকা বেটে দিলে খুব টেস্টি হয় আর খুব হেলদিও হয়। এবারে দিয়ে দেবো তরকারিতে মশলার কিছু নেই, নুন আর একটু হলুদ গুঁড়ো, ব্যাস এই মশলা, আর বেটে দেওয়া যে মশলাটা ওটাই। এখানে আমি তরকারিতে দেখুন জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে সবাই যে ফুটতে শুরু করেছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম কলমি শাকটা,
কলমি শাক দেওয়ার সাথে সাথে মাছটাকেও দিয়ে দিলাম। মাছের তেল দেখুন কতটা। এবার একটুখানি নাড়াচাড়া করে আমি তরকারিটা পুরোপুরি সবজিটা সেদ্ধ হতে দেবো, তরকারিটা হতে দেবো। হয়ে গেলেই নামিয়ে নেব। আর এখানে কিচ্ছু করার নেই। আর এখানে দেখো বন্ধুরা, আমি নিয়েছি কিছুটা ওল সিদ্ধ, আর এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা ভাজা। অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছে, তাই এই ওলগুলো সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। একটু গরম আছে, একটু ঠান্ডা হলে আমি মেখে নেব সুন্দর করে। তো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, টাটা, সবাই ভালো থাকবেন।